আসসালামু আলাইকুম। নমস্কার দর্শক বন্ধুরা। আজকের এই ভিডিওটাতে আমরা জানবো সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এআই অর্থাৎ গরুর কৃত্রিম প্রজনন করার জন্য কি পদ্ধতি অবলম্বন করা হয় তার সম্পূর্ণ ডিটেইলস এই ভিডিওটার যোগেদি আপনারা পাবেন। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে থাকবেন। তো বন্ধু-বান্ধবীরা এআই করার জন্যে ১ম এ থ্রোইং মিটার একটা দরকার হয়। এটা আপনারা থার্মোমিটার দিয়েও করবেন পাবেন। থ্রোইং মিটার তার মানে পানির টেম্পারেচারটা জোখা লাগে থ্রোইং মিটার দিয়ে জোখা যায়। নাইবা আপনারা থার্মোমিটার দিয়েও জুখতে পাবেন। ১ম এ একটা স্টেপ মনত রাখবেন। অ্যা থ্রোইং টেম্পারেচারটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ সিমেন্টটা যেটা পানির মধ্যে দেওয়া হয় স্পামটা গলি দেওয়ার জন্যে এটা 37 ডিগ্রি সেন্টিগ্রেড পানির উষ্ণতাতে দেওয়া হয়। তো আমরা থ্রোইং মিটার দিয়ে 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা জুখে নিলাম। এটা ডাইরেক্ট 37 ডিগ্রি সেন্টিগ্রেড হয়নি 36 ডিগ্রি হইছে। কিন্তু 36 বা 37, 38 এই ইয়েতে নেওয়া লাগে। কারণ 37 হইছে আইডিয়াল থ্রোইং টেম্পারেচার। কিন্তু ইয়াতকৈ 36 তকৈ যাতে কম টেম্পারেচার না হয় বা 38 তকৈও যাতে বেশি টেম্পারেচার না হয়, তাইলেহে এটা শুদ্ধভাবে স্পামগুলো গলি যাব। তো আমরা এখন এমন করে পানিত গুলে নির পরে 2nd নম্বর স্টেপ হইছে 30 সেকেন্ডের থাকি 1 মিনিট সময় পর্যন্ত এই গরম পানির মধ্যে স্পামটা থাকা লাগবে। তাইলেহে সম্পূর্ণভাবে আ স্পামগুলো গলব। তো সিমেন্টটা আমরা 30 সেকেন্ডের ঠাই 1 মিনিট সময় পর্যন্ত থুলাম। থুয়ার পরে এখন আমি এআই গানত লোড করি আছি। এটা আপনারা খুব একটা শুকনো একটা তেনা শুকনো একটা কাপড় দিয়ে মুছি নিবেন। মুছি নেওয়ার পরে এআই গানের মধ্যে আমরা লোড করি আছি। লোড করার পরে মাথাটা যখন কাটি দিবেন, সিমেন্টের মাথাটা কাটি দিবেন একদম সমানভাবে কাটা লাগবে। না হলে কি হয় এআই সিডের তল দিয়েও যখন আমরা পুশ করি, এআই সিডের ভিতরে কিছু স্পাম থাকে যায়। তখন জরায়ু সম্পূর্ণভাবে স্পামটা যায় না। যার জন্য একদম সূক্ষ্মভাবে সিমেন্টের মাথাটা কাটি নেওয়া লাগে। তারপরে এখন আমরা এআই করার জন্য রেডি হলাম। গ্লোভস হাতত নিয়ে আসি। নেওয়ার পরে যেহেতু রেকটামত হাত দেওয়া লাগে যার জন্যে আমরা অল্প সাবান হাতত মাখি নিয়ে আসি। মানে একটু সাবান নিলে কি হয় রেকটামত হাত দিলে তখন সহজে হাতটা যায়। তখন আর অত একটা গরুটা কষ্ট হবে না। যার জন্যে একটু সাবান পানি হাতত দিয়ে নিলাম। নেওয়ার পরে আ আমরা এখন এআই করবো। কিন্তু একটা জিনিস মনত রাখবেন, সিমেন্টটা থ্রোইং করার পরে ১০ মিনিটের ভিতরে এআইটা করবে পারলে ভালো হয়। এটা নয় তার মানে যে ১০ মিনিট পরে করবেন। স্পামটা বা সিমেন্টটা এআই গানত লোড করার সাথে যত তাড়াতাড়ি পান এআইটা করা লাগে। ১-২ মিনিটের ভিতরে করে পেলে আ খুব ভালো। আর এআইটা করার মেইন টাইম হচ্ছে একটা গরু হিট আসার পরে ১৪ থেকে ১৮ ঘন্টার ভিতরে এআই করা লাগে। এই সময়টা হচ্ছে উপযুক্ত সময়। তারপরে যদি কতগুলো গরুর ২-৩ ডাক থাকে তাহলে তার পরের দিনও এআই করা লাগে। যদি ৩ দিন হিটত থাকে বা ডাক থাকে তাহলে ৩য় নম্বর দিনেও গরুটার এআই করা লাগে। তো এইভাবে আপনারা এআই করবেন তাহলে আ রেজাল্টটা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর আমাদের ইন্ডিয়ার যেহেতু ভারত পশুধন একটা অ্যাপ আছে, অ্যাপের মধ্যে যেহেতু আপলোড করা লাগে, যার জন্যে আ আমরা এআই করার পরে আ প্রত্যেকটা গরুকে ট্যাগ লাগানি হয়। আর যদি ট্যাগ আগে থেকে লাগানি থাকে তাহলে এই ট্যাগের ফটোটা নিলেও আমরা এই নাম্বারত আপলোড করিবার পাই। যার জন্য আমরা ট্যাগের ফটোটাও নেই। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।